আচ্ছা, এমন একটা জলখাবার যেটা খুব চটজলদিও হয়ে যাবে আর সময়টাও কম লাগবে, এরকম টাইপের ব্রেকফাস্ট আমরা সবাই খুঁজে থাকি, যেটা সবসময় হেলদিও হবে আর চটজলদিও রেডি হয়ে যাবে। তো এরকমই একটা ব্রেকফাস্ট আইডিয়া নিয়ে আজকে হাজির হয়েছি। তো এটা হচ্ছে মেথি শাক। তো মেথি শাকের ডাঁটিগুলো বাদে পাতাগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে রেডি করছি। এই মেথির পরোটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এটা আমি একটু হেলদিভাবেই রেডি করছি। আর এই মেথির পরোটাটাকে আমি একটু আটা দিয়ে রেডি করব, যেটা খেতেও ভালো হবে আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। তো আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন, কালো জিরে, এখানে একটু আদা বাটা নিয়ে নিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন, একটু জোয়ানও ইউজ করা যেতে পারে। এবার সমস্ত মিক্স করে মেথি শাকগুলো দিয়ে দিলাম। এবার ফার্স্টে মেথি শাকটাকে আটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি এখানে 2 চামচের মতো একটু সাদা তেল দিয়ে আবারও মিক্স করতে করতে সামান্য জল দিয়ে একটা নরম ডো রেডি করে নিয়েছি। এবার ওপরে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার একটু এটাকে কভার করে 10 মিনিটের মতো রেখে দেব। দিয়ে এটার সাথে একটা চাটনি আমরা রেডি করব, যেটা খেতে ভীষণ ভালো লাগে, পোড়া টমেটোর চাটনি। তো টমেটোগুলোকে এইভাবে কেটে গ্যাসের উপরে রেখে দিচ্ছি, তার সাথে এখানে 3-4টে রসুনের কোয়াও দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে অন করে এগুলো একটু পোড়াতে দেব, একটু মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে, যাতে ইভেনলি পুরো সব দিকটা ভালোভাবে পুড়ে যায়। তো এই দিকটা যখন পুড়ছে টমেটোটা, তখন আমরা মেথির পরোটাগুলো রেডি করে নিই। চলুন ভালো করে আরেকবার মেখে নিলাম। এই মেথির পরোটাটা আপনারা অনায়াসে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা অফিসের লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুবই সফটও হয়, খুব নরম থাকে। তো এইভাবে লেচিগুলো কেটে একটু চ্যাপটা করে নিলাম। এবার আমরা এটাকে বেলে নেব। এবার একটু বেলুন চাকতিটা এবং বেলনাটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তারপরে একটা লেচি নিয়ে খুব ভালো করে যেমন রুটির আকারে আমাদের বেলে নিতে হবে। এটা আপনারা শুকনো আটা দিয়েও এটাকে বেলে নিতে পারেন, আমি আজকে তেল দিয়ে বেলে নিচ্ছি। তো এইভাবে গোল করে বেলে নিলাম, দিয়ে তাওয়াটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে দিয়ে দিলাম। এক পিঠটা হালকা সেঁকা হয়ে গেলে অন্য পিঠটাকে উল্টে দিতে হবে। একটু হালকা 2 পিঠটাই ভালোভাবে সেঁকা হয়ে গেলে অল্প তেল উপর থেকে আমাদের ব্রাশ করে দিতে হবে। এইভাবে অল্প তেলে মেথির পরোটাগুলো ভালো করে একটু লালচে করে সেঁকে নিতে হবে। একটু হালকা এরকম লালচে স্পট এসে গেলে বুঝবেন যে আমাদের পরোটাটা হয়ে গেছে। এইভাবে ওলট পালট করে মেথির পরোটাটা আমি ভেজে নিলাম। আর এদিকে আমাদের টমেটোগুলো খুব ভালোভাবে সমস্ত দিক ভালোভাবে পুড়ে গেছে। এবার এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই পোড়া টমেটোরের চাটনিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আপনারা একবার অন্তত ট্রাই করবেন অবশ্যই। আর খেতে যে অসম্ভব ভালো লাগে এই মেথি পরোটাটার সাথে, আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না। টমেটোটাকে ভালো করে চটকে নিলাম, তারপরে পোড়া রসুনগুলোকেও চটকে নিলাম, তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু লঙ্কা কুচি, সামান্য সর্ষের তেল আর একটু নুন দিয়ে বেশ ভালো করে চটকে নিলাম। একটু ওপর থেকে সামান্য জিরে গুঁড়োও দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো, যার জন্য ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আপনারা চাইলে টমেটোটাকে একটু ব্লেন্ডও করে নিতে পারেন আরও ভালো একটা টেক্সচারের জন্য। তো এখানে টমেটো চাটনিটা রেডি। এবার থালিটা সাজিয়ে নিলাম, মেথির রুটিগুলো নিয়ে নিলাম, টমেটোর চাটনি, তার সাথে একটা রসগোল্লা দিয়ে সার্ভ করে নিলাম। দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে। বাই বাই।